এটা প্রমাণ করবে আমাদের আমলের মাধ্যমে। বলুন আলহামদুলিল্লাহ। কিসের মাধ্যমে? আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন শুধুমাত্র আমরা মর্যাদা বলবো, অলিদের কারামত বলবো, এতটুকুতে যদি আমরা সীমাবদ্ধ থাকি সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হবে? আমি আল্লাহ নবীর ডুবন্ত সূর্যকে আবার তুলে আসক্ত করেছেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, গাছকে নিজের জায়গা থেকে সরিয়ে ফেলেছেন। এগুলি সব মর্যাদা। আমার নবীর আগা করা জীবন ছিল মর্যাদা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু নবী কেন এসেছেন দুনিয়াতে? নবী প্রেরণের প্রয়োজন কি ছিল? অনেক কারণ বা হেতু আছে। দুনিয়া এটা মানুষ শান্তিতে বসবাস করার জন্য এবং দুনিয়া থেকে যাওয়ার পর কবরও শান্তিতে থাকার জন্য, মানুষ তথা আল্লাহর বান্দাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত লাভ করার জন্য যে ফান্তা আমার নবী শিখিয়ে দিয়েছে, যে রাস্তা বাতলে দিয়েছে, আমরা সেই রাস্তা থেকে সরে গেছি। সেই রাস্তা থেকে সরে গেছি। সমাজের, পরিবারের ভিত্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব ক্ষেত্রে চলছে অশান্তি, খুন খারাপি, মিথ্যা, গীবত, পরনিন্দা, দুশ্চর্চা, স্বামীর বিরুদ্ধে স্ত্রী, স্ত্রীর বিরুদ্ধে স্বামী, ভাইয়ের বিরুদ্ধে ভাই, বউয়ের শ্বশুরের বিরুদ্ধে, শাশুড়ের বিরুদ্ধে। আবার এমনও দেখতেছি জামাইয়ের বিরুদ্ধেও বড় মামলা করতেছে। ঠিক কিনা? এইসব কিছু ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অশান্তি চিরতরে দূর করে দেওয়ার জন্য আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর আদর্শ, নবীর যে থিওরি 63 বছর জীবনের মধ্যে আমাদের দিয়ে গেছেন, সেই থিওরিতে আমরা নাই। তা আমি কোরআনে পাকের একটি আয়াতে করে তেলাওয়াত করেছি, অংশ বিশেষ, বড় আয়াত নয়। সেখানে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আয় বান্দা, আয় আমার শের নবীর উম্মত, তোমরা জেনে রাখো, ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আল্লাহ আমাদের নিয়ামতের দ্বারা আমরা কি উপকৃত হয়েছি? ইয কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আয় বান্দা, তোমরা এই কবরের শত্রু ছিলে, ভাইয়ের শত্রু, এক সমাজ আরেক সমাজের শত্রু, এক দেশ আরেক দেশের শত্রু, স্বামী স্ত্রীর শত্রু, স্ত্রী স্বামীর শত্রু, এমনকি নারী জাতি ছিল পুরুষ জাতির শত্রু। ওই শত্রুকে আপন করে দেওয়ার জন্য আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আলহামদুলিল্লাহ। সে নিয়ামত স্মরণ করার একটি অনুষ্ঠানের নাম ঈদে মিলাদুন নবী। বড় করে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো।
সে নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ সেই নিয়ামত কে? সেই নিয়ামত হচ্ছে আমার মাহবুব নবী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমাদের সমস্ত কিছু, আমাদের আবাদ সমস্ত খোদা প্রদত্ত নিয়ামত, অক্সিজেন নিয়ামত, সূর্য নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ কোরআনে বলতেছে ওয়াইল তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আয় বান্দা, আমি তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা একটা একটা করে গণনা শুরু করো তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে, এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, নিঃশ্বাস, এটা আল্লাহ প্রদত্ত অক্সিজেন থেকে আমরা গ্রহণ করতেছি। আল্লাহ দিয়ে যে বাতাস না সাই, আমাদের নিঃশ্বাস যদি কৃত্রিমভাবে যদি দিতে হয়, কোথায়? ক্লিনিকে। একজনের একদিনের শুধু অক্সিজেন বার আসবে লক্ষ লাখ টাকা, কয়েক লক্ষ টাকা আসবে শুধু অক্সিজেন খরচ, ঠিক কিনা? এই যে বিদ্যুৎ বিল লাথিয়ে হানি তুলে যে পুরো লাথিয়ে না থাকে, মাঝে মাঝে বিজলি বাতি দিলে করে এখন যাই কি না, মাসের শেষে চাইন একবার উগ্র জ্বালা দিতে 2,500, 3,000, 4,000, 5,000 হারান দেশি সর হারানো হই। জিন্দি দিবেন দলিন দি সর, জিন্দি দিবেন দলিন দি সর। এই সরের উচ্ছেদ করে বললে আন নবী দুনিয়ার তো শিবিনী বড় করি হন। আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া আল্লাহ পাক এত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলতেছেন তোমরা এগুলি গণনা করে শেষ করতে পারবে না। তবে সবচাইতে বড় নিয়ামত কি জানেন? আল্লাহর মাহবুব নবী। সবচাইতে বড় নিয়ামত কি? আল্লাহর মাহবুব। এই অক্সিজেন খাওয়ার পরেও, সূর্যের আলো খাওয়ার পরেও, জমিন থেকে চাষাবাদ করার পরেও, চন্দ্রের আলো না হলে দানের মধ্যে চল পারবে না। চন্দ্রের আলোর মৌলি এত নিয়ামত ছাড়ার ফলেও আমরা অশান্তিতে আছি। অশান্তিতে কারণ শান্তি এটা বস্তুর উপর নির্ভর করে না, এটা শান্তি নির্ভর করে মানুষের জীবন পরিচালনার উপর। যে জীবন আমার নবী আমাদেরকে দিয়েছে, মক্কি এবং মদনী জীবনের মধ্যে যে উপহার আমাদেরকে দিয়েছে, সেই জীবন থেকে আমরা সরে এসেছি। সেই জীবন থেকে, সেই জীবন বাস্তবায়নের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে, সেটা ব্যক্তি থেকে সমাজ রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য আহলে সুন্নতের যে একটা রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম আছে, সেটার নেতৃত্ব দিচ্ছে আমাদের আজকে প্রধান অতিথি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। পেয়ারা হাজারিন, সব ক্ষেত্রে অশান্তি। এই অশান্তির জন্য আমরা নিজেরাই দায়ী। কারা দায়ী? নিজেরা দায়ী। কারণ আমার আল্লাহ যেগুলি নিষেধ করেছে সেগুলির মধ্যে আমরা আছি, আর যেগুলি আল্লাহ করতে বলেছে সেগুলির মধ্যে আমরা, সেগুলির মধ্যে আমরা, আল্লাহ নামাজ পড়তে বলেছে, নামাজে আমরা আছি। আল্লাহ তো মা বাবার খেদমত করতে বলেছে, খেদমত আমরা করছি, কিন্তু যথাযথ খেদমত আমার আল্লাহ তো নিষেধ করছে। আয় বান্দা, তোমার বাপ তোমার উপর এত বেশি, তোমার বাপের করুণা দয়া, তোমার বাবা যদি বিরুদ্ধ হয়ে গিয়েছে, বিরুদ্ধ অবস্থায় তোমার বাবা যদি তোমার কথার দ্বারা কষ্ট পায়, শুধু উফ শব্দ বলে, বেশি কিছু ন, বাবা নয় হাঁদে, শুধু উফ উফ। তুই আরে 3 জ্বালা জ্বালোর কিনলেই এর দূর ন হয়, শুধু অশান্তিতে উফ শব্দ হই, সমস্ত আমল বরবাদ, মানুষের জিন্দগি বরবাদ। বড় বড় নাউযুবিল্লাহ। উফ শব্দ হইলে কি শব্দ? প্যারা হাজারিন, আল্লাহ পাক
এত নিয়ামত দেওয়ার পরও বলে নাই আমি তোমাদেরকে দেখে সূর্য দিয়ে বড় উপকার করেছি, চন্দ্র দিয়ে বড় উপকার করেছি, তোমাদেরকে রাত দিয়ে বড় উপকার করেছি, রাত না দিলে তোমরা ঘুমাইতে পারতে না, দিন দিয়ে তোমাদের উপকার করেছি, দিন না দিলে তোমরা চাষবাস করতে পারতে না। কিন্তু এতগুলো নিয়ামতের কথা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দেয় নাই, একটি নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছে, সেটা বলতেছে আল্লাহ পাক এই কথা বলতেছে, আয় বান্দা তোমাদের প্রতি আমি আল্লাহ এত দয়ালু, তোমাদেরকে আমি কোটি কোটি নিয়ামত দিয়েছি, এগুলি গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এমনকি শেষ পর্যন্ত দিতে 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 যে মাহবুব নবীকে আমার ডান পাশে মহব্বত করে রেখে দিয়েছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে মাহবুব নবীর চেহারার দিকে আমি তাকিয়েছিলাম, সে আপন মাহবুব নবীকে তোমাদেরকে দিয়ে ফেলেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা। হে ঈমানদারগণ, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তোমাদেরকে বড় উপকার করেছে, বড় এহসান করেছে, বড় দয়া করেছে। আল্লাহ কি দয়া করেছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ঈমানদারদের উপর বড় দয়া করেছে। ইযা বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ তাদের মাঝে অর্থাৎ শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ যে মাহবুব নবীকে আল্লাহর পাশে বসে মহব্বত করে রেখেছিলেন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যে নবীর উম্মত বানার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, সে মাহবুব নবীকে আমি তোমাদের কাছে দিয়ে দিয়েছি। অতএব তোমাদের উপর আমার এহসান এত এত বেশি আমার নবী দিয়ে করেছি, যে এহসান অন্য কোনো নিয়ামত দিয়ে করি নাই। তো সেই নবী আমাদের মাঝে এসে আল্লাহ বলতেছেন, ইয কুনতুম আদা, তোমরা এক অপরের শত্রু ছিলে, আমার নবী তোমাদেরকে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে মহব্বত ঢুকাইয়ে দিয়েছে, বেনিয়ামতি, আল্লাহর নিয়ামত দ্বারা, বেনিয়ামতি হি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে শত্রুকে ভাই ভাই বন্ধুত্বের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী বলেন, একজনের সাথে আরেকজনের ঝগড়া হয়েছে, একজনের সাথে আরেকজনের ঝগড়া হয়েছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি আগে সালাম দেন। আর লয় সারল লয় ঝগড়ই, তিবের মনে মনে কেন গোসা নেই নি, আর দিল না দেওয়া নুকলই আর নবী কথা, আয় উম্মত, তোমরা দুজনের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি আগের থেকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাম দেব, তিনি তো সালাম নাও নিতে পারে, সালাম নাও নিতে পারে, এত বেশি রাগার নাই তুই দে সালাম জবাব ন দিতে পারে। আমার নবী বলেন, তোমার এতটুকু চিন্তা করার দরকার নাই, এতটুকু চিন্তা করার দরকার, তোমার উচিত তুমি সালাম দিবে, সে যদি সালামের জবাব নাও দে সেই তো গুনাহগার, কিন্তু তার দুই কাঁধের উপর দুইজন ফেরেশতা আছে, তারা তোমাকে ওয়ালাইকুম সালাম বলে জবাব দিবে। তাহলে দুশমনেরও দোস্ত করবে তীর দিয়ে না নাও দে, দুশমনেরও দোস্ত করবে তীর দিয়ে না নাও দে। আমার নবী বলেন, আয় উম্মত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া বুনাইয়া ইজা দাখালতা ফি আলা বাইতিকা ফি বাইতিকা, তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, ফাসাল্লিম আলা আহলিকা, তুমি তোমার ঘরের পরিবারদেরকে সালাম করো, বলুন আলহামদুলিল্লাহ। হারে সালাম করতে হবে ইবে হইব দিয়া, হ্যাঁ এত নিরুষ হয়েছি না, বড় আপনার সালাম দিয়া বর দে, তৈলে বুঝে আরো সাতানা ভাই নবী হয়ে দে ঘরে দুয়ারে যা সালাম দো, কি দো আর আয় দিন নে, আয় কি হয় দুয়ার খুল হরে গেছে, ঠিক না বেটি? নবী যেটা বলেছে, ইয়া বুনাইয়া, আয় আমার বেটা আনাস, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, তুমি তোমার পরিবারকে সালাম দিবে, এই সালামের কারণে তোমার পরিবারের অন্তর তোমার প্রতি মহব্বত বাড়বে, শুধু তাই নয়, তোমার রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে, রিজিকের মধ্যে কি হয়ে যাবে, এটা আসি না আর নাই। তো আর নিজেরা শত্রু বানাই ফেলে দেখে না আল্লাহ পাক কোরআন পাকের আয়াতে বলেছেন, যেগুলি নিষেধ করেছেন সেগুলি আমরা আমল করতেছি, এই জন্য
আল্লাহ পাক এটা সূরা হুজরাতে কোরআনের আয়াত কি আয়াত কইছি না আর বাইচ নাই কইছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জান্ন হে ইমানদার এই যে তানিবু তোমরা বিরত থাকো তোমরা দূরে থাকো বিরত থাকো কিসের থেকে বিরত থাকবো কাসীরাম মিনাজ জান্ন তোমরা ধারণা থেকে অধিক ধারণা থেকে বিরত থাকো অধিক ধারণা মানে মাস্টার সাহেব এইভাবে চলতেছে কেন সুন্দর পায়জামা সুন্দর পাঞ্জাবি সুন্দর টুপি দিয়ে এইভাবে চলতেছে কেন আমরা তো ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেও চলতে পারতেছি না এরকম ধারণা করে অনেক আছে কিনা হ্যাঁ কিরে বইটা হার হতুন ইটা লর হতুন ইটা ঘরের হতুন উদে চিনতে চিনতে লাথি কুমড়া দাস না নাই ইন ইন একবারে আল্লাহ খবরদার তোমার চিন্তা তুমি করো তুমি আরেকজনের চিন্তা করবে কেন এবং তুমি আরেকজনের জন্য ধারণা করবে কেন তোমার ধারণা করার কোনো ক্ষমতা এটা বাহ্যিক কাজ এটা তোমার কোনো দরকার আল্লাহ নিষেধ করতেছে কারফি জারি করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জান্ন হে ইমানদার নিশ্চয় তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো অনেকের স্বামী বিদেশ গিয়েছে টাকা কামানোর জন্য বিদেশে টাকা কামাইতেছে আবার মনে মনে ধারণা করতেছে আমার বিবিকে ঘরে রেখে এসেছি জানি না কোন অপকর্ম আছে কিনা এটা একটা মন্দ ধারণা নয় এটা কি ধারণা আল্লাহর উপর নির্ভর করে চলার জন্য বিবিকে বলো নামাজ পড়বে রোজা রাখবে স্বামীর সেবা করবে স্বামী যখন বিদেশে চলে গিয়েছে স্বামীর মা বাবা আছে এদেরকে নিজের মা বাবার মতো জানবে এবং তোমার আবাদ মস্তক আল্লাহর ওয়াস্তে তুমি হেফাজত করবে এটা স্বামী নির্দেশ দিবে এরপরে কোনো ধারণা করার অধিকার এমনকি আজে ধারণা করে করে অনেক স্বামী বিদেশে কাজা হাইতেছে অনেকে বিদেশের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকে বিদেশের মধ্যে চাকরি ছাড়ে দিয়েছে মন্দ মন্দ ধারণা করে আমার আল্লাহ বলেন সাবধান সাবধান অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো অধিক ধারণার কারণে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে নাউযুবিল্লাহ অধিক ধারণার কারণে তোমাদের জীবন এক বুজুর্গ বলে এক জায়গা নেই যে আইরে একবারে সাপ সাপ পাঞ্জাবি গদি সাপ সাপ পায়জামা ভিদি আরও বোঝনো হতি ম্যাম সাপ তারারে হয়তো আর তো সহানে জমিন আছে দোয়ান আছে দোয়ান বাড়া ভাই আই একবার দুলিবে শুক্রবার আর শুক্রবার আইলে যদি গোটা সপ্তাহ হাঁসর হয়ে যাবি এই ইমাম সাহেব এই এলে তুইব হরর পাঞ্জাবি এলে চাদর এলে টুবি ইন্দি চল হতো বেতন চলিলে হতো 1,000 বেতন হদুও মাতো আনা হদুও আর অনেক তো নাল উঠিলে আদে ফজর না যে মাসে 1,000 টিয়ার কিলে আদে নাল উঠিলে আদে 1,000 আল্লাহ হদে তোমার তো ধারণা কর রহনা দরকার কারণ তুই ধারণা করি তুই শুধুমাত্র তোমার জীবনের সমান কি করি ফেল হতে অবশ্যই তেগুলিলে বুজুর্গ এলাহান নেই যে সাপ সাপ চলন নি হামবরনগর দোলরা দেয় লাতিয়ে বাদ করে তো মানুষে বিয়ন দিবে চলর হতন লাতিয়ে হন ইয়া বা বাবা বেয়ারি গরনি হন বাবা বেয়ারি গরনি হন বের মানুষে একবার বৈঠক ডাকিয়ে রে সালে শুনে যেটা কি হদবা তুই এলে সাপ চলর হতন আর তোমার তন জানতাম চাই তুই তো আল্লাহ মানুষ হদে যোৱা মাই নজুম তবে তোমার আর একখান দায়িত্ব দিম কি হদা আগে বিলন যে বোগা নাই বোগা হদা আসো তো হদা বোগা তো মুজল লাগি অবোগা তুই ফুটবো তো তাই সাপ সহজ খাই নে বোগা তাই হরে অনেকে লাখ সন্ধে গোসল করা দিই না হ্যাঁ দিয়ে না কিন্তু তারপরেও মানুষের একবারে বোগা পোকা ডুললে সাদা সাদা বোকা ডুললে করে সলর হতুন অবোকা তুই সলর কেনে বোকা হবে আল্লাহ সাইলি আরে ফুটু মুতরো সব লাগতে রে আল্লাহ সাইলি ফুটু মুতরো আর না তাইলি না সাইলি ফুলে নিরু তো আর হাসরা দিস কি করতে রে হাসরাওয়ালা ফারা না করে আল্লাহর ওলি গড় ডোদি যার গুই ওসল মেখে গড় ডোদি ইচ্ছারে বাবু ঠান ন করে সাইয়ের লাইক গো ফজর তুলি ফলে সাত মারে দিই ফুরকিতে বুজুর্গর গড় এই বেমান হরে ফুসতে সারে চলাছিল সৈদের থরে গিয়ে তুই মুড়ি চলো তুললি
হদ আর চকুত হর না চকুত তুর্কি তো হদ হইলে আর প্রতিবাদ গুম অন সাই মারা দিল কিনলেই আর হাসি মিশে হুজুর ওয়াজ বিচ্ছু আর ছোটো দেখতে দেখতাম দে এবারে বলে ফুয়ারে বলে মা হই দফুত মানুষ চাই রে পানি ফেলাই চাই রে পানি কি চাই রে মানুষ চাই তো হওয়া বেকুব প্রেমিকে আইরে ফানে জাম লইছি এলই এলে সামনে কেউ জোর দেখে দে এ হই মেলা ফানি কিরি 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 খন আমা হই রে তো মার হাসে লই হদি বিয়ার হুকুম দিও না আর গা বাড়ায় ফানি মারি বেলাই হদ কি রে হ তুই হুকুম দিও তো নে মানুষ চাই মারি বেলাই হদি এত সাম্মান ছড়া ভাই মার এতলা সাম্মান যারা মারি দিদি তুই উজুর হুজুসাদ দে কোরআনের অর্থই দে কান ও বিমুদুদি জামাতি হল অর্থ কর দে আর কান এতলাই ইতারার আকীদা ইতারার মাযহাব ইতারার মিল্লাত ইতারার জিন জিন আকীদা পোষণ করে ইন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লেখানো কি নাই মিল নাই ইতারা দি অপব্যাখ্যাকারী কোরআন হাদিসের এই কারণে সুন্নি উলামা ইকরাম মাহফিলে শুধু আমল নয় আকীদারও সবক দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া আলাইকুম সাইহনের পরে উজুরে হদায় আল্লাহর হাসে শহর করে দি সাই হাই রে কে হাই রে সাই মারে দিতে সাই কিন্তু শহর হল কি কি শহর হদায় তো ওর উপযুক্ত আসিলাম কি উপযুক্ত মাতা না কি উপযুক্ত আগুনের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে ছাই দিয়ে সারাই ফেলছে কি শান্তির কথা আল্লাহ আর কি দিয়ে রে ছাই দিয়ে রে সারাই ফেলি আর হাতে বউর সময় দুঃখ নয় না বউর সময় নাও জুবিল না খোদ আর গাইল দি একজনে আর নবীর সামনে জল লই রেসি গছ জল লই আইরে জ্বর মারে বনুরে গাইদের গছ জ্বর মারে বনুরে আর নবী হয়তো লা তাসুব্বুল হুম্মা হে সাহাবী তুমি জ্বরকে গালে দিও না কারণ ফাইনাল হুম্মা কাফারাতুল লিযুনুব গছ জ্বরের কারণে আল্লাহ গছ জ্বর আলার গুনাহ সাফ করে দেয় বড় করে খান সুবহানাল্লাহ গছ জ্বরের কারণে গছ জ্বর আলার গুনাহ মাফ হয়ে যাবে গছ জ্বরের কারণে গুনাহ মাফ হয়ে যাবে অতএব যত অসুখ আমাদের দুঃখ আসুক না কেন সবসময় চিন্তা করতে হবে আল্লাহ আমাদেরকে যতটুকু তো রেখেছে ভালো রেখেছে আমার থেকে আরো বড় কষ্টের মধ্যে ফেলাইতে পারতো কিন্তু আল্লাহ আমাকে এতটুকু তো রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ এর ভিতর বহুজনে মনে করতে আর তো জামাল সদর দিলে 5 তালা করতে একটু 6 তালা করতে একটু গম দেখতে আল্লাহ ঠিক নেবে ঠিক আল্লাহ হতে না 6 তালা নদী এই চিন্তা নগরী এই ধারণা নগরী আই তোমার গাছতলার নাচকে দি আয় খুদাতে মনে হতে আয় ধীরে দি বন্দরের গাছতলা নিচে আয় বেলাই বড় করে হংসবা হ্যাঁ আল্লাহ নিষেধ করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরা মিনাজ জান হে আমার ঈমানদার বান্দা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণা থেকে বেঁচে থাকো ধারণা থেকে বেঁচে থাকো ওয়ালা তাজাসসু এবং একে অপরের তোমরা গোয়েন্দাগিরি করিও না নাউযুবিল্লাহ কি করিও না মাতো না ওয়ালা তাজাসসু কোরআনের আয়াত ইন নুনিবে তো আর ছোট মল হই যে ইন হই যে বড় মলে 3 হবে সমান আছে না সমান নষ্ট দে কোরআন আয়াত 3 আর না মানে দে আল্লাহ জোরে জোরে হদ দে চকু তোল দি ধারণা না করি কিউ তোমার ধারণায় তুই চলো জন্নুল মুমিনিনা খায়রা ইমানদার ধারণা ভালো অনুচিত কি অনুচিত একজনে বলে মদ খাই গোড়া রাত হাই রে বাড়ি যাতে একটা ফতন নেই যে মানুষকে জোর দেখি সদায় তো এজ খায় জরুরি থেকে না করা হই মারলা এটা জরুর কেন এবার মন্দ ধারণা কি ধারণা আবার জিবে নামাজ পড়ি কি জরুর এই বেহদা হা আই জু কেন লাতিয়ে ফান্দাইলে হা নসর কিন্তু জোর দি এইটা কেন লাতি 100 হাত কি মারলা জন্নুল মুমিনিনা খায়রা আমার নয় বলেন আমার উম্মত যখন বারোটা ধারণা করে তখন তার আমল নামায় সব লিখে দেওয়া হয় কি লিখে দেওয়া হয় সব লিখে দেওয়া হয় আর যখন মন্দ ধারণা করে তখন তার আমল নামায় কি লেখা হয় এটা হাদিস আছে ইয়াকুম বুখারী শরীফের হাদিস ইয়াকুম ওয়াজন নিশ্চয় তোমরা মন্দ ধারণা থেকে বাঁচো মন্দ ধারণা থেকে বাঁচো মন্দ ধারণা থেকে বাঁচো
হাদিস, নিশ্চয় তোমাদের অধিকাংশ ধারণা, নিশ্চয় তোমাদের অধিকাংশ ধারণা মিথ্যা। নাউযুবিল্লাহ। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না। ইয়ারা গোয়েন্দাগিরি করি না করি? একজনের কথা হর ওখানে আর এত বুঝতো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন ইসলামিয়া বাতিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আপনাদের এই সুপরিচিত বক্তা হযরতুল মাওলানা আশিকুর রহমান আল-বাদরি সাহেব। সকলে বলি মারহাবা মারহাবা মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ এবার আমাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। কি নিষেধাজ্ঞা? আর এটা 24 জারি করে যে 54 কি 54 জারি করে এই জমিনে তার সাজ করে না পারবে সরকারের অর্ডার ছাড়া। আল্লাহ বলতেছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। আমরা তো এখন গোয়েন্দাগিরি করি বাইয়ের বিরুদ্ধে, বাইয়ের বিরুদ্ধে বাই হচ্ছে বাজে চেয়ারম্যানের হাতে যায় লাগাই দেয়, আর বাই লাথি চুরি করে অনর্থক লাগাই দেন ওদের মিথ্যা মামলায় অনেক কষ্ট বানানো ভাব। আমার নই বলেন উম্মত আকযাবুল হাদিস, অধিকাংশ ধারণা মিথ্যা। আমার নবী বলতেছে ব্যাখ্যাই ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তানাজাসু, তোমরা একে মাল কিনতেছে, একজনে মাল কিনের আরেকজনে যায় দরবার বাণিজ্য। আহা রহমতুল্লাহ আলমিনে খ্যাং করে আনা দিতে রে, একজনে মাছ দরগরের লইট্টা মাছ 150 টাকা তো দরগরের, তুই যাই রে 200 টাকা দিবিনি হনা নখর ডাঙ্গা বাজা না বাজের ইতে ফিরে হয়তো ওটা খন পয়সা লইছে রে ফোনির ফুয়া বান্ধব আয় দর করে দি তুই আর খন দর করে দে আর নবী মানা করে দি। ওলা টানা দাসুক, একজন একটা গরু বিক্রি করছে, ওই বিক্রেতা দরজা বলছে, ক্রেতা দরাদরি করতেছে, তুমি সেখানের যাইয়া দরবারাই দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলা তাহা সাদুক, একে অপরকে হিংসা করিও না। অমুকের ফুয়া বলে মলই দে হয় না হয়, হ্যাঁ হালে বেনের ভয় তো বলে মলই ইবি হিংসা করলো দিয়া কি করলো দে হালে বেনের ভয় মলই না পারে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে অল্প বয়সের, কিন্তু উনি এলমে সমস্ত সাহাবায়ে কেরামের উপর সব কথা হাসিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহাসাদু, মুসল্লি ইমামকে হিংসা করতেছে, হল্লা করি আরা বেতন দিলে চলতে পারিবনি, আরা বেতন দিলে হাঁটতে পারিবনি, জুমানে যারা গেল যাতে আরা মথার বলে করতে, আরা চুরি করি বলে করতে, আরা ডাহাতি করি বলে তিন করলে চলতে পারিবনি। হিংসা করে না করেন? আরে ইমামও হিংসা করে না করেন? মুসল্লিরে তুই হন মুসল্লি যে বেতন দিতে নি হনা না হর এত বাত ঠিক না, 7 বছর চুরি করতি হনা না হর আর নবী মানা কর। ওয়ালা তাহাসাদু, একে অপরকে তোমরা হিংসা করিও না। কি করিও না? ইয়ে কমাল হাসদ, আমার নয় বলেন হে আমার বান্দা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে, আদি সাহাবর অজরে হিংসা খাইবে লাইব, নামাজরে হিংসা খাইবে লাইব, এমনকি মসজিদ দিয়ে যা সোয়াব পাই হিংসা করার কারণে সোয়াব ইম্বিয়ান খাইবে লাইব। হিংসার আগুন এত মারাত্মক, যত আবাদত করো না কেন সমস্ত আবাদতকে এমনভাবে হিংসায় খেয়ে ফেলবে, কামা তাকুলুল খাতাবু কামা তাকুলুন নারুল হাতাব, আগুনে যেভাবে লাকড়ের খাই ফেলাই আর নবী ওদের হিংসায় মানুষের আমলের খাই ফেলাই। সূরা বলুন নাউযুবিল্লাহ। আর নবী অন্তরুত্তুন হিংসা তুলে দিবে লাই আলাম হইল আমামর
হাঁদুর লই মিলে চলিব আয় তোমার মতো একজন বড় করে হংসবা সুবহানাল্লাহ রহমতুল আলামিন সৃষ্টি শ্রেষ্ঠ তো হোদায় আল্লাহর বান্দা তোমরা জেনে রাখো ইল্লা মানা বশরুম মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ তার মানে আমার নবী ভদ্রতা নম্রতা হিংসা পরিহার করে এত বেশি ভদ্রতা দেখাইছেন একজন মানুষ হিসাবে আমার নবী নিজেকে বলেছেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু খুদুন বেয়াদব হলে মুস্তাহ রাসূল এরা এই সুযোগে বলতেছে নবী আমাদের মতো জোরে বলুন না নাউযুবিল্লাহ অথচ আমার নবী এটা নম্রতা ভদ্রতার শেষ শিক্ষা দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়ালা তাবাগাদু একে অপরের প্রতি অন্তরের মধ্যে হিংসা পোষণ করিও না হিংসা করো না করে ইন্দি খদ্দুর গেলে হদারা সৈয়দ বাড়ি ওখান শেখ বাড়ি উঁকি বাড়ি শেখ বাড়ি আর নবী বিদায় দিন ঘোষণা করছে লাল মানুষের উপর খালা মানুষের অধিক কি নাই মর্যাদা নাই হালা মানুষের উপর লাল মানুষের উপর কোনো মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের উপর কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই বিল্ডিংওয়ালার উপর ফুসুসানি গড়ওয়ালার কোনো ফুসুসানি গড়ওয়ালার উপর বিল্ডিংওয়ালার কোনো মর্যাদা নাই লাম্বার ওর বাইটের কোনো মর্যাদা নাই বাইটের ওর মর্যাদা লাম্বার কোনো মর্যাদা নাই ইমামের ওর মুসল্লির কোনো মর্যাদা নাই মুসল্লির উপর ইমামের উপর এমন কোনো মর্যাদা নাই তার মানে আমার নবী আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন কাঁধের সাথে কাঁধ মিলিয়ে জিন্দেগি দর্শন করার জন্য জিন্দেগি বছর করার জন্য আল্লাহর নবী আমাদেরকে এই 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসে সমস্ত মানব জাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে সুবহানাল্লাহ ওলা তাদাবরু আই বান্দা একজনের ভিজতে আরেকজন লাগু ইতে কেন বিদেশ যায় সাইম আছে না নাই হ্যাঁ ইতে কেন জমিনিয়ন তোর বান্ধায় সাইম কেস্টিংয়ে লাগা দিম সমত ইতে জাগা নে হাত জাগা ইতে জাগা ইতে কিন্নি তো পয়সা লাগবে বিড়ি হদিতে কেন কর বান্ধা আর তো নাকা বেসিলিতে আর দোদি ইয়ে নাই লুতিল আর বিল্ডিং আর বাইতু তের কেন কর বান্ধায় সাইম আছে না নাই এই সমস্ত লেশালেশি হিংসা বিদ্বেষ গোয়েন্দাগিরি এমনকি আমার আল্লাহ বলেন ওলা তাজাসসু গোয়েন্দাগিরি করো না ওলা ইয়াগতাব বাদাকুম বাদা আর একটা সবচেয়ে সমাজের অশান্তির কারণ হচ্ছে তোমরা গীবত করিও না একে অপরের গীবত করিও না কারণ গীবত এটা জানার চেয়েও মারাত্মক নাউযুবিল্লাহ গীবত এটা জানার চেয়েও একদিন এত দুর্গন্ধময় একটা বাতাস টুকটা ভাইয়ের বাতাস নয় না রে বুনিজরে বাতাস আই না নয় এই লোক বাতাস বাড়ি মদিনার মানুষ বিও না কত লিলই তো সাহাবাই কেরাম হদিল্লে দুর্গন্ধ বাতাস সত্য না আইলু আর নবী হতে মুনাফেক হলে মুসলমান হল গিবত দে মুনাফেক হলে মুসলমানের মাথা না মুনাফেক হলে মুসলমানের গিবত করে দেয় তার গিবত কারের গালত তুমি বাতাস বাইরে দিবে বাতাস হলে মেয়ে গিয়ে দে তোমার বাতাস গইলে ভারত দে তো বাতাসি ইয়েও আছে মেয়া তোর হনোদিন ফাহানার বাস মেয়া তোর না করে লাইব হানিতে ফাহানা গাঁড়াত দে ফাহানা গির দে গাঁড়াত দে এক মেয়া তোর সাইডে শীতকালে ইতে সাইডে ফু ঠানাত দে ইন্ডিয়া আর দেখতে বাসদার আহে তো আমি কি খাওয়া দেখো তো ওজোর অনেক গায়ে জন গুনি আরা যাইলে মানুষ তো শীতে বুতর আরা ফানির লামিত দেই আর একখানা ফুয়ানা টানের দিই কি টানত দে ফুয়ানা টানত দে আইসে যাইলে না ফুয়ানা টানত দে বুঝিলাম আর মুসলমানের ফুয়া হতো যাইলের ফুয়া দিলে ফুয়ানা টানের ইটা হইলে ওদিক তার আদা অন্য দিস আর এবার তোরা দ তোরা বগালো না নবী দিয়ে নইয়ার হই যাইম আল্লাহ আর চলাইব বড় করে সুবহানাল্লাহ নবী দিয়ে হই আল্লাহ দিয়ে হই যাইলের ফুয়ার খাওয়া না আর একবার সর ঘুরে আই দি লিশালা হতুন থেকে ফাতের কে দেবে কুতোয়ালা ভিতর দি আজ হু হরদার গদি হয়তো মেয়তর ফাটি দার গদি হন ফাটি মেয়তর ফাটি এলে কি হয়তো একটা ফুয়া না হাইবেলে দার গদি কি হাইবেল কে হয়তো মেয়তর ওলা ফুয়া না টানে মেয়তর কি টানে আই মুসলমানের ফুয়া ইয়াবা হো গাজা হো পেটোডিন খো মরফিন খো মদ খো ইন মুসলমানের খানা ন ইন হারাম ইন কি ইন জাইলের ফুয়ার হানা ইন মেয়াতরের ফুয়ার খানা ইন বেদিনের খানা ইন খাইলে রক্ত মাংস জাহান্নামের হকদার হয়ে যাবে বড় করে হনা আউযুবিল্লাহ ইন তুমি বাছাই রে আল্লাহ আর নবীরে ভাটাই দে অনবী অনজন আর সৃষ্টি জগৎ মদে গাজায় সুদে গিবতে জানাই অতিষ্ঠ মানুষ বসবাস গরিবের কি নাই পরিবেশ
অন রহমতুল্লাহ আলামিন জন অনে যাই রে সমস্ত সৃষ্টি রে একখান রহমতের চাদর দিয়ে রে তারারে শান্তির বাগানের মধ্যে মুসলমান হলের ভিতর শান্তি প্রতিষ্ঠা করি বড় করে সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে শান্তিতে থাকতে হলে গোয়েন্দাগিরি পরিহার করতে হবে, গীবত পরিহার করতে হবে, না দুঃচর্চা পরিহার করতে হবে, গাঁজা পেটোডিন মদ বাবা ইয়াবা এগুলি কি করতে হবে পরিহার। হ্যাঁ কুয়াযুক্ত না দি ইলেকট্রিক হামবাব করেছে দি মানুষকে অন লাইতের এলে হামবাব করে তো গাড়িওয়ালা দিবে লাইতের কা হদা অমন মাইতো জগুই কেয়া হদি তিবে মানুষ বলি আর কি দে লাতি মারের হতাম বাদ হদা ফতিন তুই এন দেখি হামবাইবের হদা ফতি আরোগ্য বলে একবার হাই সিটি লই আগরি ইমাম কুত্তু বলে কি বে তো কুত্তু যাই রে ফাঁক দিলে কুত্তু এখানে মতো বেশ ধরে হাই রাগ হইল দে কুত্তু যাই রে সিরিট করে কি করে দিয়ে হয়তো আল্লাহ আর তো এখানে লংসার দরকার আসিল কিসা লংসার দরকার আসিল তুই যে লংসার ব্যবস্থা করে দিস কুত্তর মুখ সি আল্লাহ আর বাসক বড় করে হনা আমি এত রকম মহাদ্দেশ সরব হয় কি আই অনাস্থানে হাদিস ব্যান করলি এই মহাদ্দেশ সাহেব হুজুর হবে হুজুরতে বাড়ি হাসে আরেকবার চাইলে আগে অন্য ভাত না গৌসি হিসেবে দাইলে তো বসতে আর দর দিয়ে আয় আমি শোনো আয় আতিক আসি তুই আর সমান হুজুর হাইবে লাগি এত লাই আরও কিছু হং তাইলো ইন দায়িত্ব দো আর জামাই ওর শাশুর না সাকিল শাশুর দিবে এবার ইসলাম পণ্য নেতা মাহমুদপুর ইনু সদর জামাইও শুননি ওরও শুননি আলামোলামা আরও দো শুননি না আর আমি সে ভাইবেন আল্লাহ আনবর কিছু কষ্ট করে না তো হচ্ছে না। তবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্থক হবে তখন যখন ঈদে মিলাদুন্নবী থেকে একজন লোক হইলেও শপথ করবে আমি আগামীকাল থেকে আর গাঁজা খাবো না মদ খাবো না মাতা পিতার নাফরমানি করবো না নামাজ পড়বো এই কথা যদি আপনারা শপথ করেন তাহলে ঈদে মিলাদুন্নবী সার্থক সফল এবং আজের এই ঈদে মিলাদুন্নবী জীবিত খুশি ঈদ নয় বরং অনারার সারি অনারার গদ্য দিয়ে যে মৃত ব্যক্তি আনার মুরব্বী যারা খবর আসে গিয়ে গই ইতারার খবরের মধ্যে একটু সোয়াবর ডল দাঁড়িয়ে গিয়ে যখন এই মাহফিলত বইবেন এখন তারার খবর সোয়াব যা তাইবু এত তাই মুদ্র দোয়া করিব আল্লাহ কবুল করক আমিন। হ্যাঁ খুশি ওই হদুর হারাই বারা লাখ টিয়ার যদি না ভাইল কিন্তু অর্ধ লাখ টিয়ারে গরু কিনি কিছু মানুষজন আছে গরিব বুঝিয়ে এই তারা আর কিছু খানা বিনা খাবাইম ওনারা উজুর অলরা খানা বেশি বড় চাই নদী আসলে এতন বড় হন আর আসত ন কামেল মাদাসার হাতে সরা দিবে তো বড় হরা দেবে না কিন্তু আর নিজেরা বড় বানাই ফেলাই কি আর ছোট বানাই ফেলাই আর গরম নাই দি 500 বানাই নি শুরু যদি ইঞ্জিনিয়ার হয় তখন আর ছোট ভাই শুরু ইঞ্জিনিয়ার তো হবে কি কিন্তু জ্ঞানে গরিমে ওগুলো রুদ্ধি আয় ডাক্তার মলই না কেন আর মামার আগে মাইকুন নাজি হদ আহমদ সাবার আব্বা আন্তকাল করেছেন সে একজন হলো অনর বর নামে না বলি হ্যাঁ আর বর নাম নয় ছোট ভাই